কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখে একটা আযাব নাযিল হয়েছিল, আযাবুল বুলডোজার। কি আযাব? 32 নাম্বার 33 নাম্বার বানিয়ে ফেলেছে। এই জন্য আমরা চাই বাবু ওখান থেকে যেন উস্কানি না দেন। উস্কানি দেবেন এ তো 32 33 হয়েছে, বাকি যেটা আছে গ্রামে ওইটাও 34 হয়ে যাবে। আমি চাচ্ছি না ভাঙতে, যেভাবে আছে থাক, কিন্তু আপনারা তো আযাব নাযিল করে নিচ্ছেন। আমি 2013 সাল মিলিয়েছিলাম সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ আর চট্টগ্রাম, এই 3টা জেলাতে বুলডোজার দিয়ে কত মানুষের বাড়ি ঘর আপনি মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ এমনি 32 নাম্বার এভাবে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, এমনি নাই। কে ভেঙেছে? না না, কোরআনে কারীম জানিয়েছে ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। সূরা আনআম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় পর্যন্ত কাটা হয়ে গেছে। কেটেছে কে? না, আপনি আলেম এখানে বসে আছে দেখছেন না? এটা মজহুল, এর ফাইল জানা নেই, কে করেছে আল্লাহ বলেন কেউ জানে না। এই জন্য সারা দেশে জালেমদের বাড়ি ঘর অফিস দেখেন, সব কিন্তু অধিকাংশ মাটির সাথে মিশে গেছে। মিশিয়েছে কে? কেউ জানে না। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি যান, পায়খানার টয়লেটের এই যে প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, ইটও নেই। এখন নীলকে কেউ জানে না। এটা কেন করলেন আল্লাহ? এখানে কেন করলেন আল্লাহ আমাদের জন্য শিক্ষা আছে। এর পরের আয়াতে দেখবেন, এটা সূরা নমলে পাবেন 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত। এটা আধুনিক তাফসিরে দেখবেন। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু। এই সেই ঘরগুলো, এই সেই 32 নাম্বার, এই সেই কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি। যদিও নাম নেই, আমার আল্লাহ মনে হচ্ছে আগস্টের 5 তারিখের আগে আজটা আবার নাযিল করিস। এই যে ফা আছে বক্তব্যের শুরুতে, ফা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। এখানে যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, আল্লাহ যেন তার কুদরতি আঙ্গুল এভাবে দেখাচ্ছে যে এই সেই ঘরগুলো, এই সেই ঘরগুলো। আল্লাহ 1 বছর না দিয়ে বুয়ুত বহু বছর দিয়েছেন, তার মানে বহু জালেমের বাড়ি। খাওয়িয়াতান জনশূন্য হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে আছে। এটা একজনের না বহুজনের? কেন এগুলো করলেন? বিমা যালামু, এদের জুলুমের কারণে। এদের জুলুমের সীমা এত বেশি পার হয়ে গেছে, আমার আল্লাহর সহ্যের বাইরে চলে গেছে। দুনিয়ায় যদি কিছু না হয়, শুধু ব্যারিস্টার আরমানকে যে কষ্টটা দিয়েছে, এইটার জন্য আল্লাহর আরশ পর্যন্ত কেটে গেছে। কয়েকদিন আগে ব্যারিস্টার আরমানকে ডেকেছিল একটা টক শোতে। উপস্থাপিকা যিনি একটা মেয়ে, আরো 3 জন আছে মেহমান, প্রত্যেকেই দেখলাম অঝোর নয়নে তার কথাগুলো শুনে কাঁদতেছে যে মানুষ এত নিচে নামতে পারে, ক্ষমতার জন্য মানুষ এত কঠিন হতে পারে। ওনারা যেদিন ফেলে দিয়ে যায় দিয়াবাড়ি, ওই উত্তরা দিয়াবাড়ি মিরপুরের এলাকায়, ওই জায়গাটাও পরশুদিন আমি আসার সময় দেখছিলাম। ড্রাইভার আমারে বলছে যে এই জায়গায় ফেলেছিল ওনারে। আল্লাহ বলেন বিমা যালামু, জালেমদের জুলুমের কারণে জায়গা পর্যন্ত আমি অভিশপ্ত করে দিয়েছি। এ পর্যন্ত ছিল ওদের ব্যাপার, এর পরের অংশ আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ ইন্না দিয়েছেন প্রথমে, মাঝখানে দিয়েছেন লামে তাকিদ। শব্দগুলো কত কত কঠিন, আমরা যারা আরবি গ্রামার জানি তারা টের পাই।
আল্লাহ গ্যারান্টি দিয়েছেন এক আয়াতে 2 বার। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। কিন্তু আগস্টের 5 তারিখের পর থেকে আমরা দেখছি অনেকের জ্ঞান আর কাজে লাগছে না, তারাও যেন ওই আগের মতো অন্ধ হয়ে গেছে। কোরআনে কারীম তাদের জন্য সূরা বানী ইসরাঈলের 8 নম্বর আয়াতের মাঝের অংশে শুনিয়েছে, ওয়াইন উদ্তুম উদনা ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। ওরা যা করেছে তোমরাও যদি ওদের মতো আচরণ করো, আমি ওদের সাথে যা করেছি তোদের সাথেও তাই করব। এই জন্য ইন্না ফি যালিকা লাআয়াতিন দিয়েছেন। আরে নাম না দিলেও অর্থ হয়ে যেত। আল্লাহ এত বেশি জোর দিয়েছেন এই শব্দটাই। আল্লাহ বলেন অবশ্যই এখানে শিক্ষা আছে জ্ঞানীদের জন্য। জালেমদের এত বড় শিকড় যদি আমি কেটে ফেলতে পারি, এখন যারা আশায় আছো যে চেয়ারে বসবো আর আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাব, 5 বছর পরে তোমার বাড়িও শ্মশান হয়ে যাবে। এই জন্য সাবধান সাধু, সাধু এই জন্য সাবধান। কথা বুঝতেছে? আমাকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, ওসি সাহেবের জন্য নিয়ামত ওনার ওই চেয়ারটা, আমার জন্য নিয়ামত আমার এই চেয়ারটা। আমাকে আল্লাহ কথা বলার মতো যোগ্যতা দিয়েছেন। যে যেই জায়গায় আছি আমরা প্রত্যেকের ওইটা তার জন্য নিয়ামত। আমার এই নিয়ামত আজকে থেকে যতদিন বেঁচে আছে আমি আল্লাহর জন্য শুধু ব্যয় করবো। এ কথা আমি কাফনের কাপড় পরে বলেছি আল্লাহর ঘর তাওয়াফ করার সময়। 3 নম্বরে বলা হয় অল মুলকা লাকা, হে আল্লাহ আমি কিন্তু কাবা ঘর তাওয়াফ করছি, প্রদক্ষিণ করছি, আমি কিন্তু সব ছেড়ে দিয়ে তোমার পেছনে চলে এসেছি। কাবা ঘর প্রদক্ষিণ করা মানে, কাবার ঘোরা মানে কি? আমি দুনিয়ার সব ছেড়ে আমি আল্লাহর পেছনে ঘুরতেছি। এ ঘর যেহেতু আল্লাহর, আমি ঘুরছি কার পেছনে? আরো জোরে বলেন। শেষ কথা এইটাই বলে, হে আল্লাহ আমি যদি রাজ্য রাজনীতি দুনিয়ায় কিছু করেও থাকি, আজকে থেকে শুধু তোমার জন্য করব। অল মুলকা লাকা, অল মুলকা লাকা, তোমার জন্য করব আমি রাজনীতি। এতটুকু আল্লাহ বলেন, শেষ হয়নি। বিদায় তাওয়াফ করার সময় যে অধ্যাপক সাহেব যারা হাসি, শেষ কথা আল্লাহকে এটা শোনানো লাগে, আল্লাহ লা শারীকা লাকা লাব্বাইক, আমি চলে যাচ্ছি আল্লাহ, আমার নামটা তুমি লিখে রেখো, আমি কিন্তু মুশরিক না। আমি আজকে থেকে তোমার গ্যারান্টি দিয়ে গেলাম কোনোদিন আর শিরিক করব না। বাংলাদেশে যত হাসি রাজনীতি করে, সরকারি দলে বিরোধী দলে নিরপেক্ষ যারা আছে, বলেন তো এই 3টা কথা যদি মেনে চলতো, এদেশে আর কারো লাগতো না ইসলাম কায়েমে, হাজিরায় যথেষ্ট। বলেন করছে হাজিরায় কাজগুলো, একটা কথা ঠিক রাখে না। ওখানে বলে ইন্নাল হামদা, প্রশংসা সব তোমার জন্য, এসে প্রশংসা করে মরা মানুষের। আরে ভাই, মানুষ তো মরেই গেছে, তার প্রশংসা করে করবেন কি? ওই প্রশংসা যদি তার না করে ওই মরা মানুষের মালিক যিনি, ওনার করতে আপনার অন্তর প্রশান্ত হয়ে যেত। কোরআনে কারীম জানিয়েছে আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান আনে, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকিরিল্লাহ, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই পৃথিবীতে ঈমানদারেরা যদি প্রশান্তি পেতে চায়, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহর নামে তাদের অন্তর ঠান্ডা হবে। আজকে থেকে আমলটা একটু মন মতো করেন। পৃথিবীতে যদি সত্যি আপনি প্রশান্তি পেতে চান, আল্লাহর নামের বাইরে আর কারো নাম নেই। আপনি বাবার নামে জীবনেও শান্তি পাবেন না, মায়ের নামে শান্তি পাবেন না, নেতার নামে শান্তি পাবেন না। আমরা যদি সত্যি আয়াত থেকে কিছু নিতে পারতাম, বাংলাদেশে বহু বেদাত বন্ধ হয়ে যেত, বহু শিরিক বন্ধ হয়ে যেত। কত মানুষ আল্লাহর নামের পরিবর্তে ডাকে শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, ন্যাংটা বাবা, খাজা বাবা, ডাকে না? বলেন বলেন। এখানে অনেক আলেম আছে। পৃথিবীতে 3টা অপরাধের শাস্তি আল্লাহ ডবল ঘোষণা দিয়েছেন।
পৃথিবীর অন্য কোনো অপরাধের শাস্তি ডবল হবে না, কিন্তু এই তিনটা অপরাধ যারা জড়িত থাকবে তাদের শাস্তি হবে ডবল। এক নম্বরে والذين لا يدعون مع الله إلها آخر, যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে, আল্লাহকে ডাকে না তা না, ডাকে পাশাপাশি যারা অন্য কাউকে আল্লাহর সাথে জুড়ে দেয় তাদের শাস্তি হবে কয়টা? বলেন বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আজকে থেকে আল্লাহ বাদে দুনিয়ায় আর কারো নামে জিকির, কারো নামে ডাকাডাকি। বলেন বলেন। আমাদের খুলনা বিভাগ তো অন্তত এখনো আছে ভালো, এগুলো বেশি চলে চট্টগ্রাম আর সিলেটে। কি জিকির আল্লাহর নামে করে, উল্টা পাল্টা সব বানানো। আর আল্লাহর ওলি যত সব এলাকায় ঘরে ঘরে ওরা ওলি, মহিলারাও নাকি পীর, পীর মা। সবাইকে নিয়ে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে কোরআন শোনার একটা মন দিয়েছে। তিনটা জায়গায় যদি সময় ব্যয় হয়, সম্পদ ব্যয় হয়, কিয়ামতে আল্লাহ যখন জবাব নেবেন তখন এই তিনটা জিনিস বাইরে রাখবেন। এক নম্বরে যাদের সময় এবং সম্পদ কোরআনের পেছনে ব্যয় হবে, এই সম্পদের হিসাব কিয়ামতে দেওয়া লাগবে না, বাড়ি যে কালকে বলবে। যারা পরিবারস্থ লোকদের জন্য সম্পদ আর সময় খরচ করেন, ওই সময় আর সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। তিন নম্বরে যারা জিহাদের ময়দানে কাজ করে, নিজে যদি যেতে না পারেন, যারা করে তাদের পেছনে খরচ করলে ওই সময় ওর ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আর বাংলাদেশে এখন সামনে সবচাইতে বড় জিহাদ কোরআনের কারিমের এই ৬,৬৬৬টা আয়াত এই দেশের ৫৬,০০০ বর্গ মাইলের উপরে প্রতিষ্ঠিত করা। এটার জন্য যারা কাজ করছে, আপনি যদি নিজে করতে না পারেন, যারা করছে তাদের পেছনে সময় দেবেন, সম্পদ দেবেন। এক কথা বলেন না কেন? ওটা সবচাইতে বড় জিহাদ হবে এখন সামনে। কারণ ৩০০ জন এমপির ভেতরে মাত্র ১৫১ জন যদি আমরা পাঠাতে পারি যারা কোরআন বুকে নিয়ে যেতে পারবে, নামাজের ওয়াজ দেশে আর করা লাগবে না, রোজার ওয়াজ করা লাগবে না, যাকাতের ওয়াজ করা লাগবে না, কারণ এগুলো সব প্রতিষ্ঠা করা লাগে রাষ্ট্রীয় কায়দায়। আপনি পুরা কোরআন শরীফের ভেতরে নামাজ পড়ার কথা মাত্র এক জায়গায় পাবেন। কয় জায়গায়? ফাসাল্লি লিরাব্বিকা, হে নবী আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য। কার জন্যে? এই এক জায়গায় আছে পুরা কোরআনে। কিন্তু নামাজ দাঁড় করান, নামাজ কায়েম করান, নামাজ প্রতিষ্ঠা করান, এই কথা আছে কোরআনে ৮২ জায়গায়। কত জায়গায় বলেন তো? এক বেশি না ৮২ বেশি? কত বেশি বলেন? নিজে নামাজ পড়বেন মাত্র একবার পেয়েছি আমি, আর নামাজকে দাঁড় করানো লাগবে এটা ৮২ বার। এই জন্যে, কারণ একা একা এটা সম্ভব না, অন্তত ৮২ জন মানুষ তো লাগবে। আর রাষ্ট্রে আমরা ১৮ কোটি মানুষ বাস করছি। ১৮ কোটির ভেতরে মাত্র ৩০০ জন, এর ভেতরে মাত্র ১৫১ জন। এরা যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, দেখবেন তার পরের দিন এই বিধানটা বাংলাদেশে কায়েম হয়ে গেছে। আপনার আর ওয়াজ করা লাগবে না, ভাই সলি মধ্যে চলো নামাজ পড়তে যায় না, ও নামাজ পড়তে বাধ্য হবে, ওর বাপ পর্যন্ত। নামাজের বিলটা কায়েম যদি হয়, আপনি হয়তো একটা ভোট দিয়েছিলেন যাকে, সেই লোকটা যদি সংসদে যে এই বিলটা কায়েমের পক্ষে কথা বলে, ১৮ কোটি মানুষ নামাজ পড়বে। আপনি একটা ভোট দেওয়ার কারণে ১৮ কোটি মানুষের নামাজের সওয়াব পাবে। এইটা অনেকে বুঝে ফেলেছে, এই জন্য বলে হুজুর এটা রাজনীতি। এটা রাজনীতি হয় কি করে? এই কথাটা রাজনীতি হয় কি করে? আমি এক ওয়াক্ত নামাজ পড়ে ১৮ কোটি মানুষের নামাজের সওয়াব পাবো, এটা রাজনীতি হয় কি করে? এটা তো সাদগায়ে জারিয়া। বলেন, আমাদের দেশে আমরা গোনায়ে জারিয়া বুঝি না, অনেকে সাদগায়ে জারিয়াও বুঝি না। আমি একটা সিনেমা তৈরি করলাম, এর ভেতরে অশ্লীল দৃশ্য যা থাকবে, যত মানুষ দুনিয়ায় দেখবে, এরপরে আবার কপি হবে, আবার দেখবে, এরপরে আবার কপি হবে, আবার দেখবে। এটা যদি কিয়ামত পর্যন্ত চলতে থাকে, আপনি কিয়ামত পর্যন্ত কবরে গোনায়ে জারিয়া পেতেই থাকবে। এগুলো সব ফ্ল্যাক্সে লোড হয়ে আর বিকাশ হয়ে যাবে। এখন যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলি, পাসপোর্ট সাইজের ছবিও লাগবে না, ও ভোটার আইডি কার্ডও লাগবে না, এমনি বিকাশ খুলে যাবে, আর খালি বসে বসে পাবে।
ওই সিনেমায় যত কিছু হয়েছে, যত মানুষের চরিত্র ধ্বংস হয়েছে, মানুষের পরিবার নষ্ট হয়েছে, আপনি কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত এই গনায়ে জারিয়া পেতেই থাকবে। এটাকে আমি বানালাম? বলেন বলেন। সূরা নিসা 5 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইনের, এটা 85 নাম্বার আছে, আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। বলেন আল্লাহু আকবার। আরো অ্যাক্টিভ ভাবে শুনবেন আর শিক্ষাগুলো এখান থেকে জীবনে বাস্তবায়নের সিদ্ধান্ত নেবেন। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি একটা ভালো কাজ করে, ওই ভালো কাজে কেউ যদি সহযোগিতা করে, ও লোকটা ভালো কাজ করে যা পাবে, আপনি শুধু নাড়াচাড়া দিয়ে সেই সওয়াব পাবেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, কোন মানুষ যদি অন্যায় কোনো কাজ করে, এই অন্যায় কাজ করে লোকটা যে অপরাধী, আপনি শুধু সাহায্য করে একই অপরাধী। বলেন, এইটা রাজনীতি মনে করে আপনি চলে যান কোন কারণে? আমরা তো চাই এদেশে কোরআনে কারিমের বিধানটা কায়েম করতে, এটা আপনার কাছে রাজনীতি মনে হয়ে যায়। আর আপনি যেটা করছেন ওটা তো পুরাই দুর্নীতি। এটা পুরা দুর্নীতি না? আগামী থেকে এই দুর্নীতি দেশে আর হবে না। আন্তর্জাতিক যে বিভিন্ন বিষয়গুলো এখন ষড়যন্ত্র চলছে, আশা করছি আল্লাহর দিকে তাকে এগুলো মিটে যাবে। কি? হ্যাঁ, ওরা চায় না দুনিয়ায় কেউ যে দেশে ইসলাম কায়েম হোক, কিন্তু আল্লাহ যদি চায় সবগুলো কিন্তু পানির মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। আগস্টের 5 তারিখের পর থেকে আজকে ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত 27টা ষড়যন্ত্র করেছে আমাদের এই প্রতিবেশীরা। একটাও হালে পানি নেয়নি, সব নস্যাৎ হয়ে গেছে। গত 3 দিন আগে যেটা করেছে, এটা রাখাল রাহাকে দিয়ে আমার নবীকে গালি দিয়েছে। ওরা মনে করেছিল এই দেশের মানুষ উত্তেজিত হয়ে ওকে মেরে ফেলবে, আর এইটা আমরা বিশ্বের মিডিয়ায় দেখাবো যে বাংলাদেশে জঙ্গি ভরে গেছে, এদেশের মানুষ পাগল ভালো হয়ে গেছে। আমরা প্রতিবাদ যতটুকু জানানোর জানিয়েছি ইমানের দাবির কারণে। আর আমরা এটাও চাই, যারা দায়িত্বে আছেন, আপনি 2 জন নবীর নাম নিয়ে আসেন, ডক্টর মোহাম্মদ ইউনুস, একটা মোহাম্মদ আর একটা কি, কয় নবীর নাম? 2 নবীর নাম নিয়ে বসে আছেন। আমাদের নবীকে যদি সত্যি কেউ গালি দেয়, অসম্মান করে, শুধু আমার নবী না, যে নবীকে যদি কেউ ছোট করে, আমরা চাই তার মরণ, মৃত্যুদণ্ড করে দেওয়া লাগবে। কথা বলেন না কেন? এটার পক্ষে আমরা আছি না? লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেন কে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আরে ভাই, এটা তো ভিডিও হচ্ছে, এখানে ফেরেশতারাও করছে। কিয়ামতে যদি কিছু আপনার ভালো না লাগে, আল্লাহ অন্তত আল্লাহ যেন এটা দেখায় যে আমি নবীর সম্মানের পক্ষে ছিলাম। হযরতে ওমর এটা বলছে আমি শিক্ষার জন্য, এদিকে তাকান, তার ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে আসলেন। খলিফাতুল মুসলিমিন, তিনি দেশের প্রেসিডেন্ট। ওই জামানায় যিনি প্রধান বিচারপতি ছিলেন, তার সন্তানও একই মাদ্রাসায় দিয়েছেন। হযরতে আলীর সন্তান হুসাইন, এরকম টেবিলের ওপরে ক্লাস, খালি বই কলম ফেলে দেয় আর বলে তুলে দাও। 1 বার 2 বার 3 বার তুলে দিলেন। 3 বার তুলে দেওয়ার পর উনি রেগে গেছেন, কারণ প্রেসিডেন্টের ছেলেটা আলাদা গরম থাকে। ডাক দিয়ে বলে, হুসাইন বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার চাকর নাকি? ইমাম হুসাইন বলেই ফেলেছেন যে আপনি আমার চাকর না, আপনি চাকরের বাচ্চা, চাকর। গেছে রেগে যে কি বললেন, আমার বাবাকেও গালি দিলেন। আপনার বাবাকে জিজ্ঞাসা করেন গিয়ে। বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না, আমারে ছোট করেনি, বন্ধুদের সামনে তোমারেও গালি দিয়ে ছোট করেছে, আমরা নাকি খাদেমের বাচ্চা, চাকরের বাচ্চা। হযরতে ওমর কিন্তু বিচক্ষণ মানুষ, কথা শোনার পরে বুঝে ফেলেছেন। ডাক দিয়ে বলে, বিচার করব কিন্তু জমার দিন। খুতবা দিচ্ছিলেন তিনি, যেহেতু খতিব, হঠাৎ আলোচনা বন্ধ করে দিলেন। ডাক দিয়ে বলেন, হুসাইন আছো এখানে? বলে হ্যাঁ। এদিকে আসো।
তুমি আমার ছেলেকে ভরা মজলিসে ক্লাসে গালি দিয়েছো চাকরের বাচ্চা চাকর বলে, গোলামের বাচ্চা গোলাম বলে। হ্যাঁ দিয়েছি। কেন দিলে? ইমাম হোসাইন ডাক দিয়ে বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। উনি বলে, আমি তো এভাবে কোনোদিন চিন্তা করি নাই। তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবা? কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, আমার নানার খেদমত করছে। খাদেমকে আমি খাদেম বলবো না কি বলবো? এতে হোসাইন ইবনে আলী লিখে দিলাম। হযরত ওমর কাগজটা হাতে নিয়ে চমা খেলেন, ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে, বাবা তুমি তো বিচারই শুরু করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর বলে, সন্তান, যে বিচার করেছি দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমার জীবনের কিছুই পছন্দ না করে, এই কাগজটা অন্তত তুলে দেখাবো, রব্বুল আলামিন আমার জীবনের কিছুই যদি তোমার ভালো না লাগে, কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলাই হলেন তুমি আজকে আমারে মাফ করে দাও। আকাশের তারকা দেখতে পান, জীবনে কেউ যদি গণনা করেন একদিন হয়তো শেষ করে ফেলতে পারবেন, কিন্তু হযরত ওমর মুসলমান হয়ে যত নেকির কাজ করেছিলেন কোনোদিন শেষ হবে না। এত নেকি আনসাম দিয়েছিলেন তিনি, যে রাস্তা দিয়ে যেতেন শয়তান পর্যন্ত 40 দিন যেতে ভয় পেত। এত মর্যাদা সেই মানুষটার। হযরত ওমরের একক সিদ্ধান্তের ওপরে কোরআনের 13টা আয়াত আমার আল্লাহ তার মন মতো করে নাজিল করেছেন, অন্য কারো নামে এত আয়াত নাজিল হয়নি। এই মানুষটা যদি কিয়ামতের বিচারে এই সিদ্ধান্ত নিতে পারে যে আল্লাহ কিয়ামতে যদি কিছুই তোমার কবুল না হয়, পছন্দ না হয়, এই কাগজটার দিকে একটু তাকাও, তোমার নবীর নাতির সই করা আছে, উনি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলা হলো আমার আজকে মাফ করে দাও। আমাদের জীবনে তো এরকম একটা কিছু থাকা লাগবে। কি দেখাবেন আপনি? হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। তোমার কি এমন কিছু আছে যে কিয়ামতে তুমি দেখাতে পারবে? তুমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না ওই সাদগার বিষয়টা। এমন কোন গোপন দান তোমার আছে? এই জন্য দুনিয়াতে এমন কিছু গোপনে করা দরকার, এমন কিছুর পক্ষে থাকা দরকার যেই জায়গায় আমার আল্লাহ নিজেও দুর্বল হয়ে যায়। এই জন্য আমি হাত তোলালাম। যে লোকটা গালি দিয়েছে রাসূলুল্লাহকে, ও যদি আমার বাবাকে গালি দিত, ওরে আমি আরো পুরস্কার দিতাম। বিশেষ করে আমার দাদারে যদি গালি দিত আমি আরো টাকা দিতাম, কারণ আমার দাদা আওয়ামী লীগ না, গালি দিই। কিন্তু আপনি রসুলকে গালি দেবেন কেন? তামাম দুনিয়া আমরা রসুলের কাছে ঋণী। এক কথা বলে না, উনি যা দিয়ে গেছে তামাম দুনিয়ার মানুষ আমরা তার কাছে ঋণী। আর আপনি গালি দেন মানবতার এই মহান বন্ধুকে, আপনি তো মানবতার শত্রু। এক কথা বলেন না কেন? আর মানবতার শত্রু আপনি। এই জন্য আমরা আহ্বান জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, যারা এই দেশে এরকম কিছু করবে আইন পাশ করে দেন, আমরা সরাসরি তার ফাঁসি চাই। আগামীতে কোনো শয়তান জানার সাহস না পায়। আর আমরা হাত তুললাম এ কারণে, কিয়ামতের দিন এই ভিডিওটা যেন আমাদেরকে আল্লাহ দেখায় যে যা রসুলের পক্ষে যে যা করেছে তাকে আল্লাহ কিছু দিয়েছে। নবীর আপন চাচা আবু লাহাব ও তো জাহান্নামে যাবে, কিন্তু এই দুইটা আঙ্গুল দিয়ে নবীজির জন্মের কথা শুনে খুশি হয়ে তার নিজের কাজের মেয়েকে বলেছিল, যা তোর আমি মুক্ত করে দিলাম। আল্লাহর নবীর জন্য এতটুকু করে সে কিন্তু লস করেনি, আল্লাহ ওইটাই কবুল করে নিয়েছে, যদিও সে কাফের। কি কথা বুঝতেছেন? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি জীবনে বহু কিছু লিখেছে, কিন্তু 3 লাইন লেখার পরে তার আর কিছু মনে ছিল না। বালাগাল হলাবি কামালিহি কাশাফাদ দুজাবি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি। এরপরে তার কলম থেমে গেছে।
তাহাজ্জুদের নামাজ আদায় করে যায়, নামাজে ঘুমিয়ে পড়েছে। গভীর রজনীতে নবীজি এসে বলে, সাদি কি চিন্তা করো? হযরত শেখ সাদি বলে, হে রাসূল, জীবনে বহু কিছু লিখেছি, কোনোদিন আমার কলম থেমে যায়নি। আজকে আপনার নামে আমি একটা কবিতা লিখতে গেলাম, 3 নাম্বার লাইনের পরে আমার আর মনে আসে না। বিশ্ব নবী বলেন, সাদি কলম হাতে নাও, আমি যে লাইন চতুর্থটা বলছি ওটা লিখে নাও। সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা কিন্তু কোরআনের আয়াত না, হাদিসও না, একটা কবিতা। অথচ এটা মানুষ কত আনন্দ নিয়ে পড়ে, কত আগ্রহ নিয়ে পড়ে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কত কিছু দুনিয়ায় লিখেছেন, তার কিছু এত প্রসিদ্ধ হয়নি। অথচ রাসূলুল্লাহর নামে শুধু 3 লাইন লিখে তিনি আজ বিশ্ববিখ্যাত হয়ে আছেন। আমরা আবার আহ্বান জানাচ্ছি, এই দেশে কিয়ামত পর্যন্ত যেন কেউ বিশ্ব নবীকে অপমান করতে না পারে। আপনার গালি দেওয়ার দরকার হলে আমার বাবারে গালি দেন, আমার দাদারে গালি দেন, এ কথা বলে না কেন? উনি সুপারিশ করা ছাড়া, ওনার সিগনেচার ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। আপনি যত বড় ইমানদার হন আর যত বড় ক্ষমতাধার হন, মরে যাবেন, নবীজি বলেন যদি হ্যাঁ আমি লিখে দিলাম এটা জান্নাত, আপনি পাবেন। উনি যদি বলেন না আমার সিগনেচার নেই, আপনি যত বড় পীরের মুরিদ হন, আপনি জাহান্নামে। কথা বলেন। আশা করছি আমি ইঙ্গিত দিলে আপনি বুঝে ফেলেছেন। আজকে থেকে দল মত এই জায়গায় অন্তত আর দেখবেন না যে না ওটা জামাত ইসলামের নবী, আমার না। আপনাকে কি কবরে রাখার সময় ওই কথা বলা হয়? তখন তো ঠিকই বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হয়। জামাত ইসলামের লোক মরে গেলে যেই দোয়া, আপনিও মরে গেলে ওই দোয়া, কিন্তু রাসূলুল্লাহর ক্ষেত্রে কোনো পার্থক্য। এই জন্য আমরা এই জায়গায় যেন এক থাকি। আল্লাহ এবং রাসূল এই 2 জায়গায় কোনো ঝামেলা করা যাবে? আপনি জমি জায়গা নিয়ে বউ নিয়ে মারামারি করেন, অসুবিধা নেই, এই জায়গায় কোনো ঝামেলা চলবে না। আমরা কোরআনে কারীম থেকে যে নির্ধারিত আয়াতের উপরে তাফসীর করব বলে বলে বসেছি। কতগুলো আয়াত পড়েছি, এতগুলো সম্ভব না। একটা শব্দের উপরে কথা বলবো, যেটা নিয়ে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে বেশি ভেজাল। আমি বিশ্বের যতগুলো দেশে গেছি, যেহেতু আকিস গ্রুপে আমি চাকরি করি, তাদের ক্ষতি এই হিসাবে তারা আমারে একটা ভিসা লাগিয়ে দিলে 27টা দেশ ঘোরা যায়। বহু দেশে নিয়ে গেছে আমার। ওনাদের 175টার উপরে দেশে ব্যবসা চলে, সেখানে 8-10 হাজার 15-20 হাজার মানুষ কাজ করে। সেখানে নিয়ে যায় মালিক, আমারে নিজে নিয়ে যায়, যে ওই 8-10 হাজার মানুষের মাঝে কথা বলা। ওনাদের একটা লাভ আছে, এটা মাইকে বলা ঠিক হবে না, কারণ ওই মানুষগুলোর ভেতরে যদি আল্লাহর ভয় ঢোকে তাহলে তারা কাজে ফাঁকি দেবে না। আমার কুষ্টিয়ার বিহারবি কেবল একজন আছে, মজনু সাহেব, প্রতি বছরে 100-র উপরে মানুষকে হজ করায়। আমি একদিন একজনকে জিজ্ঞাসা করলাম এনার উদ্দেশ্য কি? বলছে 2টা। 1 নম্বরে হজ যদি করে ওই হাজী সাহেব যে দায়িত্বে থাকবে, অন্তত চুরি করা তার দ্বারা একটু কঠিন হবে। টাকা 1-1.5 লাখ 2 লাখ 5 লাখ খরচ হোক, কিন্তু ওর দ্বারা যে 30-40 বছর একটা কাজ করে দিলাম, সেখানে অন্তত দুর্নীতি হবে না, চুরি হবে না, এই গ্যারান্টি মজনু সাহেব মনে করে। এই কারণে 100 জন 150 জন 200 জন হজ করায়, টাকা খরচ হোক, সওয়াবও হচ্ছে, কাজও হবে। আকিস গ্রুপেরও ওইটাই না, আমাকে ভালোবাসে তারা, তাদের অনেক স্যাক্রিফাইস আছে আমার জন্য, আমি দোয়া করি তাদের জন্য। যতগুলো দেশে ঘুরলাম সবচাইতে বেশি ভেজাল এই আয়াতের প্রথম শব্দটা নিয়ে, বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে। একেবারে প্রদেশ প্রদেশ ঘুরে ঘুরে আমি দেখেছি, ভারতের কোনো জায়গা আমার বাদ নেই। সব প্রদেশে ঘুরে ঘুরে দেখে দেখলাম এইটা নিয়ে ঝামেলা। বাংলাদেশের কোনো জেলা থানা তো আমার বাকি নেই, সব জায়গায় যেয়ে দেখলাম এইটা নিয়ে ভালো। পাকিস্তানে যত জায়গায় সব ভেজাল এইটা নিয়ে। আজ এই ভেজাল নিরসন করা দরকার। প্রত্যেক জমার দিন সারা পৃথিবীর যত মসজিদ, আমি যেখানেই নামাজ পড়েছি, জমার নামাজ, দেখেছি ইমাম সাহেব এই আয়াতটা শেষে পড়ে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 4টা বিষয় আল্লাহ আমাদেরকে প্রতি জমার দিন ইমাম সাহেবের মাধ্যমে স্মরণ করায়, যে আমাকে স্মরণ করো, আমি স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো, নাফরমানি করবা না। কয়টা কথা? আরো জোরে। 1 নম্বরে আমাকে স্মরণ করো, আমিও স্মরণ করব, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নাফরমানি করবা না। হয়ে গেছে না বলা?
বুঝেছেন কারা? হাত তোলেন তো। ঠিক আছে, তাহলে মোনাজাত করি। আপনি যখন বলছেন যে আমি বুঝে পেরেছি, আমি কি করবো? আমি পড়া কোরআন শরীফ যতটুকুই বুঝেছি, যেহেতু আমার অনার্স মাস্টার্স এইটার উপরে সারাটা জীবনই প্রায় চলছে, এর উপরে আমার সেই 5 পাস করার পর থেকে এর উপরে আমি এইটা নিয়ে যতটুকু বুঝলাম নাড়াচাড়া করে প্রায় 42টার উপরে আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছিলাম তাফসিরগুলো। সব মুফাসসির আয়াতের ব্যাপারে 5টা অর্থ নিয়ে এসেছেন। প্রথম শব্দ ফা, প্রথম অক্ষর কি? এর বাংলা অর্থ অতঃপর। উযকুরনি, আমাকে স্মরণ করো, মানে আমার জিকির করো। আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমি 2010 সালে যখন প্রথম গ্রেপ্তার হয়ে জেলে গেলাম, ওই সময় যে ওসি সাহেব আমার নিয়ে গিয়েছিল, মানে গোপালগঞ্জে বাড়ি, টঙ্গি পাড়ায়, আল্লাহর ওলি। উনি আমারে বলছে, হুজুর আমি আপনারা ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা দায়িত্ব পালন করবেন। প্রতি জমার দিন এসে আমারে আপনি যেভাবে কোরআন পড়েন ওইভাবে শিখিয়ে, যেভাবে শিখতে হলে আরবি গ্রামার জানা লাগবে। আমি তাই পড়ব। এই প্রতি জমার দিন যেতাম, গাড়ি পাঠিয়ে দিত, পড়াতাম। ওর পরের বছরে 11 সালে একটা আলোচনা করেছিলাম জিকির এই শব্দ নিয়ে, কারণ বিশাল ভেজাল লেগে আছি সারা বাংলাদেশে, যে যেভাবে পারে খালি জিকির। বিভিন্ন দরবারে যাবেন, কি দেবে বলেন বলেন? অথচ এটা যে একটা ইবাদত, এটা যে একটা ইবাদত কিভাবে করা লাগবে, কয়টা শব্দ দিয়ে করা লাগবে, অবশ্যই আল্লাহ কোরআনে এবং নবীজির মাধ্যমে দিয়েছেন। কারণ ইবাদত হলে তো দেবে। কি কথা বলেন এখানে? উনি 11 সালে জিকিরের উপরে আমি 1 ঘন্টা 55 মিনিট আলোচনা করেছিলাম, পুরাটা শুনেছি। পরের সপ্তাহে পড়াতে গেলাম, আমারে বলছে, হুজুর এতদিন আমি কি ভাবতাম জিকির নিয়ে, যে বিভিন্ন পীর সাহেবরা দেয়, বাবারা যে জিকির করে, মনে হচ্ছিল যে ওইটাই মনে হয় জিকির। আপনি এ কি বললেন? এত জিকিরের সাথে ওদের বাস্তবতার একটাও মিল নেই। আমি যেহেতু দলিল দিয়ে দিয়ে বলেছিলাম, জিকিরের পুরা কোরআনে আমার আল্লাহ প্রধান অর্থ দিয়েছেন 5টা। জিকিরের অর্থ কয়টা? 1 নম্বরে জিকির মানে কোরআন। জিকির মানে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা সূরা হিজরের ভেতরে 9 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, এই জিকির আমি আল্লাহ নাজিল করেছি, আর এই জিকিরকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তাহলে জিকিরের প্রথম অর্থ কোরআন। আপনি যদি জিকির করতে চান, কি পড়া লাগবে? আরো জোরে বলেন। এটা কি বুঝেছেন? জিকির মানে কি? এর চাইতে আর অন্য কোন জিকির করার দরকার আছে? জিকিরের 2 নম্বর অর্থ, জিকির মানে উপদেশ। কোরআনে কারীম জানিয়েছে, ফাযাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। এটা সূরা কফের ভেতরে আছে। এটা 26 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 50 নম্বর আয়াত, কোরআনে কারীমের 45 নম্বর সূরা। এটা রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির, হে নবী আপনি উপদেশ দেন, বিল কুরআনি, যাকে উপদেশ দেবেন আপনার পুরা উপদেশ হবে কোরআন কেন্দ্রিক। কি হবে জানেন আপনি? মাই ইয়াখাফু ওয়াঈদ, so admonition or by the holy Quran, him who phrase my threat, phrase my threat দিয়েছেন যাদের অন্তরের ভেতর আল্লাহর ধমকের ভয় আছে, কোরআন দিয়ে উপদেশ দিলে দেখবেন কিছু না কিছু তাদের কাজ হচ্ছে। আপনি বাবার জীবনে সারা জীবন বসে বসে শোনাবেন, কিচ্ছু হবে না। যখন শুনবে ভালো করে শুনবে, যেই বাড়ি চলে যাবে ভুলে যাবে। কিন্তু কোরআনে কারীম দিয়ে কেউ যদি আলোচনা করে, উপদেশ দেয়, এই যে সোনায় সোহাগা ছিটিয়ে দিলে যেরকম হয়, আল্লাহ বলেন এরকম হবে। স্বর্ণকে সারা জীবন চালাবেন, জীবনও গলাতে পারবেন না। কি কথা বলছেন কেন? পরপরে সোহাগা ছিটিয়ে দিলে পানির মতো গলে যাবে। মানুষের অন্তর আমার আল্লাহর কুদরতি হাতে। আপনার ওই বাবা কি করেছে, দাদা কি করেছে, সারা জীবন বলবেন, শুনবে, বাড়ি যাওয়ার আগে ভুলে যাবে। কিন্তু কোরআনে কারীম দিয়ে যদি অন্তরে আঘাত করতে পারে, যত কঠিন অন্তরের মানুষ অনুরোধ হয়ে যাবে।
এজন্য আজকে থেকে আমাদের পুরো আলোচনা হবে কোরআন কেন্দ্রিক। কারো উপদেশ শুনতে চাইলে কিসের উপদেশ শুনবেন? আরো জোরে বলেন। কোরআনের উপদেশ শুনতে হলেও আপনার যোগ্যতা থাকা লাগবে। কারণ বাংলাদেশে বহু জায়গায় আয়াত পড়ছে যাচ্ছে ব্যাখ্যা করতে গিয়ে নিজের মন মতো। এই যে আমার তাহেরি ভাই যেটা করে বলেন তো, তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে আজিমুস শান বিশাল কিছু লিখে উনি আয়াতও পড়ে। কয়েকদিন আগে আমি ব্রাহ্মণবাড়িয়া ছিলাম পাশে, ওনার থেকে মনে হয় খুব বেশি হলো 8 কিলোমিটার দূরে। উনি আলোচনা করছে কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। ঠিক আছে না? ঠিক আছে না? মানে এ পর্যন্ত ঠিক আছে না? হে নবী আপনি বলেন আল্লাহ, বলেন আরো জোরে বলেন। এ পর্যন্ত শুনলাম। এরপরেই দেখি এবার চলে গেছে উল্টো লাইনে, বলে এই নবী কোন নবী? এটা ফাতেমার বাবা। ফাতেমা কোন ফাতেমা? হোসাইনের মা। হোসাইন কোন হোসাইন? এতক্ষণ যিনি কথা বলছিলেন না, ইমাম হোসাইন। আপনারা চেনেন ইমাম হোসাইনকে, ওনাকে কারবালায় শহীদ করা হয়েছিল। আপনাদেরকে আমি এখন হোসাইনের জীবনী শোনাবো মাত্র 2 ঘন্টা। আয়াত পড়েছে কি আর তাফসীর হচ্ছে কি। এই জন্য আপনাকে কোরআন শুনতে হলেও আপনার কিছু যোগ্যতা থাকা লাগবে। না তো মনে করবেন সবাই তো কোরআনের কথাই বলছে, অথচ আয়াত পড়লো কি আর যাচ্ছে কোথায়। এক কথা বলেন না কেন? এরকম ওয়াজ বাংলাদেশে নেই। এই জন্য আলোচনা হবে পুরাটা কি কেন্দ্রিক। যে আয়াত দেওয়া আয়াতের যত তথ্য উপাত্ত যত কিছু আছে টাই নক্ষত্র বের করে আপনাকে বোঝানো লাগবে। ঝিনাইদহ আলেমদের শহর, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জেলায় আসবেন, বলবেন কোরআন শরীফ হাতে নেন, এক একটা শব্দের 8টা 10টা 15 20টা অর্থ বের করেন, তাফসীরের নাম বলে বলে আমাদেরকে শোনান। ওই বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য আমরা রাজ্যে বসে নেই। হ্যাঁ বলতে পারবেন না? তাহলে কোনো ভণ্ড এসেরা আসতে পারবে না। জিকিরের প্রথম অর্থ কোরআন, দ্বিতীয় অর্থ উপদেশ, 3 নম্বরে জিকিরের অর্থ হচ্ছে সালাত বা নামাজ। জমার দিন আল্লাহ একটা ডাকও দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ। রব্বুল আলামিন এটা সূরা জুমার ভেতরে দিয়েছেন, যখন নামাজের আযান দেওয়া হয় সব কাজ কাম বাদ দিয়ে আল্লাহর জিকিরে দৌড়াও। এখানে জিকির মানে নামাজ। জিকির মানে আরো জোরে বলেন। জিকিরের 4 নম্বর অর্থ জিকির মানে আল্লাহর আইন। এটা সূরা তাহার 124 নম্বর আয়াতে পাবেন, আমান আ'রাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আল্লাহর আইন থেকে, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, এখানে জিকির মানে আল্লাহর আইন। আল্লাহ বলেন তার জীবন আমি সংকীর্ণ করে দেই, ওর আইন উন্নতিতে কোনো বরকত থাকে না। চর্ম চোখে দেখতে মনে হবে আমার সম্পদের পাহাড় তৈরি হচ্ছে, আসবে একদিক থেকে চলে যাবে 5 দিক থেকে। এখানে আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে সম্পদ আদি কামাই করতেছেন না, ওটা আপনি ধরে রাখতে পারবেন না। কত মানুষ এখানে আছে বোনের জমি, ভাইয়ের জমি, চাচার জমি, ফুফুর জমি ফাঁকি দিয়ে জাল দলিল করে নিজের নামে লিখে নেয়। আর ওই মামলা তখন এনাদের কাছে যায়, তখন ওনারা হায় হতাশ করে হচ্ছে। তখন উনি যেটা অপরাধী তারা ধরে জেলে নিয়ে গেলে গালি দেয় ওনারে, ওসি ভালো না, ওসি তো ভালো না, তা আপনি ভালো, আপনি যে বাবার সম্পত্তি আপনার যে ভাইকে না দিয়ে জাল দলিল করে লিখে নিলেন। কত হাজি আছে হজে যাওয়ার আগে নিজের জমি জায়গাগুলো সব ছেলের নামে দিয়ে দেয়, আর মেয়েকে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা টাটকা নির্ভেজাল শয়তান। ওর হজ কবুল হওয়া দূরের কথা, জিদ্দার বিমানবন্দরও আসবে না। তুই দোয়া তো করবি ওর নামে, ওকে ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে। এক কথা বলেন এখানে, আপনি কি ফাঁকি দিয়েছেন?
না, অনেক হাসি এরকম করে তো। আমার সাথে 16 সালে যারা ছিল অধিকাংশ গুলো ছেলের নামে সব লিখে দেয়, আর বলছে মার জন্য আমি আসার সময় মেয়ের জন্য দোয়া করার কথা বলেছি, এই জন্য দোয়া করছি। আপনার জীবনেও দোয়া কবুল হবে না, আগে ওর শরিক ফেরত দেন। কারণ যারা শরিক ফাঁকি দেন, নিজের বোনকে, নিজের ভাইকে, চাচাকে, ফুফুকে, আল্লাহর কসম দুইটা ক্ষতি হবেই হবে আপনার। এক নম্বরে যখন শরিক ফাঁকি দিয়েছেন ওই দিন থেকে যতদিন এবাদত করবেন কোনো এবাদত আপনার মাথার উপরে উঠবে না। 2 নম্বরে এই যে শরিক ফাঁকি দিয়ে যেগুলো তৈরি করে গেলেন, এই সম্পদ অবৈধ, এই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না। এগুলো ভোগ করার আগে আপনি পটল তুলবেন, মরে যাবেন। ওই সম্পদগুলো তখন আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে আরো অবৈধ কাজে ব্যয় করবে, সব ফিলাক্সি লড হয়ে আপনার কবরে যাবে। এইরকম পাগলামি কেউ করবেন? এখানে যারা শরীর ফাঁকি দিয়েছেন হাত তোলেন তো। এই এলাকায় এত শান্ত, ওসি থাকা দরকার কি? বাড়ি চলে যান, এই এলাকা তো একেবারে শান্ত হয়ে আছে আলহামদুলিল্লাহ। না, এখানে আর একটা মাসলা, স্যার যখন বলেছে মাসলাটা, এই যে যারা বনকে, বিশেষ করে বনকে ভেটার জমি দিতে চান না, বলেন মাঠের তা দিয়ে শেষ, না আপনি জায়েজ হবে না। কোরআন বলছে আপনার এক ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে। আপনি মাঠেরটা হোক, দোকানেরটা হোক, আর ভেটারটা হোক, যেখানে হোক সব। এমনকি সাহাবা একরাম গ্লাস পর্যন্ত, খাবার খাওয়ার গ্লাস পর্যন্ত ভাগ করে দিয়ে দিতেন। 2টা থাকলে, 3টা থাকলে 1টা দিতেন বোনকে, 2টা রাখতেন নিজে। তারা যদি গ্লাস দিতে পারে, আপনি জমি দিতে পারবেন না? ভেটার মানে যার কারণে নামাজ পড়েন, তার কারণে জমি জায়গাও ভাগ করা লাগবে আপনাকে। আল্লাহর বিধান বাদ দিয়ে আপনার জিকির হচ্ছে না। এদিকে তাকান। 5 নম্বরে জিকিরের অর্থ হচ্ছে স্মরণ করা। আজকের আয়াতে যে শব্দে আছে ফাজকুরুনি, আমাকে স্মরণ করো। বলেন তো জিকিরের যে 5টা অর্থ কোরআন দিয়ে বললাম, একটাও কি হো হো আছে? কোথায় পেয়েছেন বলো? আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা। সুতরাং আজকে থেকে এই ভণ্ডামি জিকির আর বাংলাদেশে, বিশেষ করে আমাদের খুলনা বিভাগে চলবে না। কথা বলেন না কেন? আমার বিভাগে যদি ঠিক করতে না পারি, আমি চট্টগ্রামে গেলে বলবে আপনারটা ঠিক করেন আগে। আমি সারা বাংলাদেশের ঘর সেই বেড়াবো, আর আমার ঘরেরই খেয়াল নেই, সমস্যা হবে। আপনার আগে ঠিক হন। আশা করছি এই ভণ্ডামিগুলো বাংলাদেশ থেকে বের হবে।